হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। বউ কথা কয়ে চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সিঙ্গাপুর এয়ারপোর্ট আর ছাঙ্গি এয়ারপোর্ট। আমরা বাসে করে যাব, 24 নাম্বার বাস চলে এসেছে আমাদের। এই বাস করেই আমরা যাব ছাঙ্গি এয়ারপোর্ট ঘুরতে, যেটা আছে টার্মিনাল নাম্বার 1-এ। আমরা ছাঙ্গি এয়ারপোর্ট প্রায় পৌঁছেই গেছি। বাসের মধ্যে এই রেড কালারের একটা বাটন দেখছেন, এটা হলো স্টপের বাটন, মানে বাস স্টপ, মানে আপনি যেখানে নামবেন সেখানটা ড্রাইভার জানবে কি করে যে আপনি নামবেন, কারণ আমাদের মতো কিন্তু এখানে ওরকম ডেকে মানে কোনো স্টপ এলে তাকে ডাকে না যে ধরুন বাঘাযতীন চলে এসেছে বা বেহালা চলে এসেছে। স্টপেজ আসার আগে ওই বাটনটা চিপে দিলেই বাসটা ওখানে থেমে যাবে, দিয়ে আপনারা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যেতে পারেন। আমরা টার্মিনাল 1-এ নেমে গেছি এবং ভেতরের রাস্তা দিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরেও ঢুকে গেছি। আমরা নিচের গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবার আমরা ওপরের ফ্লোরে চলে এসেছি। গেট খুলে ভেতরেও ঢুকে গেছি। এবার আমরা দেখব ছাঙ্গি জুয়েল। এটা হচ্ছে একটা কৃত্রিম ওয়াটারফলস। ক্রিসমাস সামনে, তাই বিশাল একটা এক্সমাস ট্রি করেছে এখানে। এটাকে পেরিয়ে আমরা ভেতরে ছাঙ্গি জুয়েল দেখার জন্য ঢুকছি। এটা ফ্রি অফ কস্টে দেখা যায়, এটাতে কোনো টিকিটও লাগে না। এটা পুরোপুরি কৃত্রিম একটা ওয়াটারফলস, খুব সুন্দর লাগছে। সকালের থেকে রাতে বেশি ভালো লাগে, কারণ এখানে রং চেঞ্জ হয়, তো আরও সুন্দর লাগে দেখতে। এই আশেপাশে যেমন বন জঙ্গলের একটা দেখছেন, এটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরগুলোকে এরকম গাছগাছালি দিয়ে সাজিয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরের মাঝখানে রয়েছে রেস্টুরেন্ট। এবার আমরা উপরের দিকে যাচ্ছি। এখানে কিছু অ্যাক্টিভিটি এরিয়া আছে এয়ারপোর্টে, যেটা একদম টপ ফ্লোরে আছে। আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। এখানে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা করতে পারেন। টপ ফ্লোর থেকে দেখুন এই ঝর্ণাটা কি সুন্দর লাগছে দেখতে। আপনারা সামনে দেখছেন কিছু মানুষজন একটা ব্রিজের ওখানে চলছে, ওটা হচ্ছে ক্যানোপি ব্রিজ। ওই ব্রিজটার ওখানে গেলে আপনারা ঝর্ণাটাকে আরও সামনে থেকে দেখতে পারবেন, কিন্তু ওখানে যেতে গেলে টিকিট লাগে। তো মোটামুটি $10 থেকে $12 এক একজনের টিকিটে, পার পারসন টিকিট লাগে। এটাও একটা এই এয়ারপোর্টের অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। আপনারা চাইলে ওই টিকিটটা নিয়ে ওখানে ওই ব্রিজে দাঁড়িয়ে ওটা উপভোগ করতে পারেন, ছাঙ্গি জুয়েল বা এই কৃত্রিম ঝর্ণাটা। আমরা যে অ্যাক্টিভিটিটা করেছিলাম ওখানে কি, সেটা হলো মিরর মেজ। নামটা শুনে খুব এক্সাইটেড লেগেছিল আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভুলভুলাইয়া। আমরা যেমন ইন্ডিয়াতে করেছিলাম কোনো কাঁচের ঘরে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে ঠোকর খেয়ে খেয়ে বাইরে বেরোনো, ওই রকমই নামটা। এটা একটু আলাদাভাবে দিয়েছে আর কি। আমরা মিরর মেজে ঢুকে গেছি। এখানে ঢুকে পরেই প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে একটা স্পঞ্জের ডান্ডা টাইপের, যাতে আমাদের ঠোকর না লাগে, তাই ওটাকে আগে করে আর কি যেতে হবে। তো স্ক্রিনে সব ডাইরেকশন বা সব কিছু বলে দিচ্ছিল, ম্যানুয়ালটাও বলে দিল যে কিভাবে ওটাকে নিয়ে কাজ করবে। আমরা মিরর মেজে ঢুকেছি এবং কিছুই চারিদিকে কিছু খুঁজে পাচ্ছি না, যেটা হয় আর কি। কিছুক্ষণ পর অভি একটা দরজা পেয়ে বলছে এটাই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা এন্ট্রি ছিল। এন্ট্রি যে দরজাটা দিয়ে আমরা করেছিলাম সেটাই ছিল, ও ওটা দিয়ে বেরিয়ে গেল। আর এখানে আবার একবার ঢুকলে আর যদি আপনারা বেরিয়ে যান তাহলে কিন্তু আর পরের বারে ঢোকা যাবে না। এটা যখন ঢুকেছিলাম তখনই আমাদের বলে দেওয়া হয়েছিল।
মিরর মেজটা করতে আমাদের ভীষণ ভালো লেগেছে, স্পেশালি আমার তো খুবই ভালো লেগেছে, ছোটোবেলায় এইসব করতাম, তো এখন এটা করে বেশ ভালো লাগছিল। আর এখানে আরেকটা জিনিস ছিল, মানে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টে যে ঘরটা ছিল কাঁচের, সেখানে লাইটের কিছু কারুকার্য দেখানো হচ্ছিল, তো সেটা খুব সুন্দর ছিল, সব থেকে ভালো এটাই ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরলাম, আসলে খিদে পেয়ে গেছিলো খুব, কোথায় খাবো সব খুঁজছিলাম, কিন্তু এত দাম এয়ারপোর্টের ভেতরে যে হাত দেওয়া যাচ্ছে না কিছু। যাই হোক, খিদে পেয়েছে, খেতে তো হবেই, তো সেই কারণে আমরা বান নিয়ে নিয়েছিলাম। এখানে সল্টি বান আর মিষ্টি দুটো ধরনেরই পাওয়া যায়, আর নিয়েছিলাম টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেলাম ক্যানোপি পার্ক। এখানে একটা জিনিস বলে রাখি, যে কোনো অ্যাক্টিভিটি যদি তুমি টিকিট নাও তার সাথে ক্যানোপি পার্কটা ফ্রি দেয়, তাই যে কোনো একটা নিলেই ক্যানোপি পার্কটা ফ্রি দিয়ে দেয়। তো ক্যানোপি পার্কটাই এখানে আমার যা মনে হলো খুব সুন্দর, এছাড়া আর খুব একটা আমার অ্যাক্টিভিটি পছন্দ হয়নি। টিকিটের প্রাইস $10-12, তো এত টাকা দিয়ে এমন কোনো অ্যাক্টিভিটি ছিল না যেটার জন্য আমি এতগুলো টাকা খরচ করব, আমার অ্যাটলিস্ট মনে হয়নি। যাই হোক, ক্যানোপি পার্কে আমরা ঢুকে গেছি। ঢুকেই বাঁ দিকে কি সুন্দর বসার সিট দেখলাম, বেশ ইউনিক টাইপের কিছু সিট দেখলাম, ভালো লাগলো দেখে। ঢুকেই প্রথমে যেটা করেছি, আমরা দুটো বাঁদর বসেছিল, তাদের সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপর পুরো পার্কটা ঘুরে দেখছিলাম, এখানে নানা ধরনের পাখির স্ট্যাচু টাইপের করা আছে, আর এই যে লাল নীল লাইটগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওদের সাউন্ড এফেক্ট। পুরো পার্কটা ঘুরছি, ময়ূরটা দেখুন, খুব সুন্দর ফুলের গাছ টাছ দিয়ে ময়ূরটাকে করা হয়েছে। এখানে আবার হাতির সুর দিয়ে জল পড়ছে। ক্রিসমাসের জন্য অনেকগুলো এক্সমাস ট্রি এখান দিয়ে সাজানো হয়েছে, পুরো পার্কটাকেই কিন্তু সাজানো হয়েছিল এক্সমাস ট্রি দিয়ে। ক্যানোপি পার্কের ভেতরে ছিল ডিসকভারি স্লাইডস, ফগি বোলস, পেটাল গার্ডেন্স। মানে ক্যানোপি পার্কের ভেতরে এগুলি আপনারা সবাই ফ্রি অফ কস্টে করতে পারবেন। এছাড়া এখানে কিছু অ্যাক্টিভিটি ছিল, যেটা আগেই বলেছিলাম, যেগুলোর জন্য টিকিট লাগবে। সেটা হচ্ছে বাউন্সিং নেট, মানে নেটের ওপর লাফাতে পারবেন, ওয়াকিং নেট, আর একটা ছিল কি আমার ঠিক নাম মনে নেই ওটার, আরেকটা হচ্ছে মিরর মেজ। এই 4-5টা অ্যাক্টিভিটি ছিল, যার জন্য টিকিট নিতে হবে আপনাদের। আপনারা চাইলে সব কিছুই নিতে পারেন। এটা হলো ফগি বোলস, এখানে 4টে বোল আছে, দুটো করে এখান থেকে ফগ বেরোচ্ছে আর কি। এখানে সব বসে শুয়ে এরকম ফটো তুলছে, ভিডিও করছে। তারপরে আমরা চলে এলাম পেটালস গার্ডেনে। এখানে বেশ রং বেরঙের ফুল ছিল, আর এই গার্ডেনটা পুরো কিন্তু আসল, ফুলগুলো কিন্তু যা যা দেখছেন সবকটাই কিন্তু আসল ফুল গাছ। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখলাম ওই বাউন্সিং নেট, ওয়াকিং নেট, ওগুলো সব উপরে লাগানো আছে, ওখানে সবাই কেউ হাঁটছে, কেউ বাউন্স করছে। এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ওখানে আমরা চিকেনের একটা স্যালাড আইটেম উইথ ফ্রাইজ সব মিক্সড একটা কম্বো ছিল, সেটা নিয়ে নিয়েছিলাম, দেন আমরা খেলাম ওখানে। এরপর আমরা আবার নিচের দিকে যাচ্ছি ছাঙ্গি জুয়েলের রাতের সিনারিটা দেখার জন্য। রাতে ওটা দেখতে আরও সুন্দর লাগে।
যেতে গিয়ে বাচ্চাদের একটা খেলার জায়গা দেখলাম, ওখানে কীরকম একটা কৃত্রিম বালি সব করে রেখেছিল, ওর মধ্যে সবাই এসে ঘর বানাচ্ছে, ওই সমুদ্রে যেমন করে আর কি সেই রকম টাইপের করছিল, বেশ ভাল লাগছিল। পুরো এয়ারপোর্টটার একটা ভিউ নিয়েছিলাম। এয়ারপোর্টটা বিশাল বড় আর বিশাল সুন্দর, আর এত দোকানপত্র আছে যে কিছু বলার নেই, মানে জামা কাপড় থেকে শুরু করে সব এভরিথিং এখানে পাওয়া যায়। আপনারা সামনে দেখছেন যে মেট্রোর মতো দুটো ট্রেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোনো রেল। এটা হচ্ছে টার্মিনাল 1 টু টার্মিনাল 4 অবধি চলে, কারণ এখানকার টার্মিনালগুলো বেশ দূরে দূরে, তো সেই জন্য এখানকার মানুষরা অত হেঁটে না গিয়ে এই মোনো রেলের সাহায্যে যাতায়াত করে টার্মিনাল টু টার্মিনাল। আমরা চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড দেখতে ছাঙ্গি জুয়েলে। এটা ওই 7:30 থেকে 8টা সন্ধেবেলার দিকে হয়। 15-20 মিনিট ধরে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হলো আমরা যে মিরর মেজ অ্যাক্টিভিটিটা করেছিলাম সেটার প্রাইস পড়েছিল $14.30। ওখান থেকে বেরোতে গিয়ে আমরা একটা অ্যাপেল স্টোর দেখেছিলাম। অ্যাপেল স্টোরটা বিশাল বড় ছিল, তো ওখানে গিয়ে একটু দেখলাম ফোন, ট্যাব এইসব। তারপরে আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই আবার বেরিয়ে গেলাম বাস ধরার জন্য। সেই নিচে গিয়ে গ্রাউন্ড একদম বেসমেন্টে গিয়ে বাস ধরতে হয়। বাসের রাস্তাটা পুরো অ্যারো করে দেওয়া আছে, তাই আপনাদের যেতে কোনো অসুবিধে হবে না। আমরা বাসে চেপে গেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আমার। টাটা।